বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি রাসেল আর আপনারা আছেন টেক টাইম বাংলার সাথে। তো আজকে আমরা কথা বলবো কিভাবে আপনার পিসির কিছুটা র্যাম বাড়ানো যায়, ঠিক আছে? তো চলুন বন্ধুরা, কথা না বাড়িয়ে শুরু করে দেওয়া যাক। তো আমি যদি এখানে থেকে মাই প্রপার্টিসে যাই, তাহলে আমি দেখতে পাবো ইনস্ট্যান্ট র্যাম 4 জিবি। তো এখানে আমার 4 জিবি হার্ডওয়্যার র্যাম ইনস্টল করা আছে। তো এখানে আমি যতই র্যাম বাড়াই না কেন, এখানে কিন্তু 4 জিবিটাই থাকবে, কারণ আমার এটা ইনস্ট্যান্ট র্যাম। তো আজকে যে সিস্টেমটা আমি আপনাদের দেখাবো, এটা আসলে র্যাম অ্যাসিস্ট্যান্ট, ঠিক আছে? এটাও আপনার র্যামের মতোই কাজ করবে, ঠিক আছে বন্ধুরা? এই জন্য একে বলা হয় র্যাম অ্যাসিস্ট্যান্ট। তো আপনারা যদি আপনার পিসিতে র্যাম অ্যাসিস্ট্যান্ট ক্রিয়েট করেন, তাহলে আপনার পিসির পারফরমেন্সটা আরও ভালো হবে। আপনার যদি 4 জিবি র্যাম ইনস্টল করা থাকে, তাহলে সেটা 6 জিবির মতো কাজ করবে। আর আপনার যদি 2 জিবি র্যাম ইনস্টল করা থাকে, তাহলে আপনার পিসিটা 4 জিবি পারফরমেন্সে কাজ করবে, 4 জিবির মতো কাজ করবে। তো চলুন বন্ধুরা, দেখে নিই এটা কীভাবে করতে হয়। তো সর্বপ্রথমে আপনাকে এই জায়গায় আসার পরে অ্যাডভান্স সিস্টেম সেটিংয়ে ক্লিক করবেন। সেটিংয়ে ক্লিক করার পরে এখান থেকে সেটিংয়ে চলে যাবেন। সেটিংয়ে যাওয়ার পরে অ্যাডভান্সে ক্লিক করবেন। অ্যাডভান্সে ক্লিক করার পরে আপনাকে যেটা করতে হবে, চেঞ্জে ক্লিক করতে হবে। তো এরা অটোমেটিকলি কিছু জায়গা সিলেক্ট করে নিয়েছে র্যামের জন্য। তো আমরা যেহেতু র্যামটা ক্রিয়েট করব, এটা র্যাম অ্যাসিস্ট্যান্ট, তো আমি এটাকে আপনাদের আগে এটা দেখিয়ে দিই। তো যেহেতু আমি র্যাম অ্যাসিস্ট্যান্ট ক্রিয়েট করব, তো আমার এই ড্রাইভটা থেকে আমি র্যাম অ্যাসিস্ট্যান্টটা ক্রিয়েট করব। তো যেহেতু আমি র্যাম অ্যাসিস্ট্যান্ট এই ড্রাইভ থেকে ক্রিয়েট করব, তাহলে এরা এখান থেকে 10 জিবি, মনে করেন আমি র্যাম 10 জিবি বাড়াতে চাচ্ছি, তাহলে এখান থেকে এরা 10 জিবি কেটে নেবে, ঠিক আছে? তো দেখেন, এটা 47 জিবি একটা ড্রাইভ। তো এখান থেকে যদি আমি 10 জিবি দিয়ে দিই, তাহলে এখান থেকে তারা 10 জিবি নিয়ে নেবে। হুম। তো চলুন বন্ধুরা, করা যাক। তো এখান থেকে আমি 10 জিবি বাড়াতে চাচ্ছি। তো আপনাকে একটু প্রথম থেকে দেখিয়ে দিই আপনাদের যেটা করতে হবে। আর একটু প্রথম থেকে দেখিয়ে দিই। তো এখানে আসবেন। এখানে আসার পরে অ্যাডভান্সে ক্লিক করবেন। অ্যাডভান্সে ক্লিক করার পর চেঞ্জ সেটিংয়ে ক্লিক করার পর অ্যাডভান্সে আসবেন। অ্যাডভান্সে আসার পরে চেঞ্জ এখানে ক্লিক করবেন। তো এরা অটোমেটিকলি কিছু জায়গায় ধরে আছে, তো এখান থেকে অটোমেটিকটা তুলে দেবেন। আর এখান থেকে আপনার ড্রাইভটা সিলেক্ট করে দেবেন। তো আমি কালি লিনাক্স এখানে দিতে চাচ্ছি, ঠিক আছে বন্ধুরা? আমি কালি লিনাক্সে আমার র্যামটা দিতে চাচ্ছি, র্যাম হিসেবে ব্যবহার করতে চাচ্ছি কালি লিনাক্সকে। তো যাই হোক, এখান থেকে আপনার এরা ধরে নিয়েছে এত জায়গা, বাট আমরা এত জায়গা দেবো না, আমরা এখান থেকে কাস্টম করে দেবো। কাস্টম করে আমি এখানে 10 জিবি বাড়াতে চাচ্ছি, তো আমাকে এটা এমবি হিসেবে দিতে হবে, ঠিক আছে? দেখেন এই জায়গায় ইনিশিয়াল সাইজ এমবি, ম্যাক্সিমাম সাইজ এমবি। তো এখানে জিবি দেওয়া যাবে না, এখানে এমবি হিসেবে এদেরকে ধরিয়ে দিতে হবে। তো ঠিক আছে, তো 1024 সমান 1 জিবি। তো আমি 10 জিবি দিতে চাই, তো ইন্টু 10, তাহলে কত দাঁড়াচ্ছে? 10,240। তো আমরা এখানে দিয়ে দিই 10,240। তো ম্যাক্সিমাম সাইজ 10,240 দেওয়ার পরে আমরা সেটে ক্লিক করব। সেটে ক্লিক করার পরে আমরা ওকেতে ক্লিক করব। তো দেখেন, এরা বলতেছে যে আপনার রিস্টার্টের পর আপনার র্যামটা কাজ করবে, ঠিক আছে? মানে কোনো কিছু যখন পিসিতে চেঞ্জ করা হয়, তখন সেটা রিস্টার্টের পর কাজ করতে শুরু করে। তো ঠিক আছে বন্ধুরা, আপনারা এখানে ওকে ক্লিক করে দেবেন। ওকে ক্লিক করার পরে এখান থেকে অ্যাপ্লাই অ্যান্ড ওকে এটা ক্লিক করে দিবেন। করে দেওয়ার পরে আমি এখন ভিডিও তৈরি করতেছি, তো আমার কাছে, তো আমি যদি এখন আপনাদের পিসিটা রিস্টার্ট করে তারপরে দেখাই, রিস্টার্ট করার পরে যদি দেখাই, তাহলে দেখবেন যে এখান থেকে আপনার 10 জিবি সেটা কেটে নিয়েছে। তো আমি যেহেতু আপনার ভিডিও তৈরি করছি, 10 জিবি এটা কেটে নিয়েছে। তো আমি যেহেতু ভিডিও তৈরি করতেছি, এই কারণে আমি আপনাদের দেখাতে পারলাম না। তো আপনারা রিস্টার্ট করার পরে দেখবেন আপনারা যে ড্রাইভটা থেকে আপনাদের র্যামটা ক্রিয়েট করেছেন, সেখান থেকে তারা তাদের স্পেসটা কেটে নিয়েছে এবং আপনার পিসিটা আগের চেয়ে বেটার পারফরমেন্স করবে, ঠিক আছে বন্ধুরা? তো আপনারা রিস্টার্ট করুন। রিস্টার্ট করার পরে আপনার এই ড্রাইভটা কমে গেছে, এটা দেখুন। দেখে আসার পরে যদি আপনার সিস্টেমটা ভালো কাজ করে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন এবং নিচে একটা কমেন্ট করে দিয়ে যাবেন। আর আপনার যদি কোনো প্রশ্ন থাকে, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে দেবেন, আমি আপনার অ্যান্সারটা দেওয়ার চেষ্টা করব। তো আজকের মতো এখানেই শেষ করছি।